একদম দোকানের মতো মচমচে ক্রিস্পি পারফেক্ট সিঙ্গারা, তাও আবার আটা দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শিমকিস রেসিপি। আজ আমি দেখাবো 1 কাপ আটা দিয়ে কিভাবে 20টার মতো সিঙ্গারা তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ আটা। 1 কাপ পরিমাণ আটার জন্য এখানে লাগছে আমার 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সিঙ্গারার ফ্লেভারটা অনেক ভালো আসে খাওয়ার সময়। আর দিব 2 চামচ পরিমাণ চিনি। এখন অল্প অল্প করে সয়াবিন তেল অ্যাড করব আর আটার সঙ্গে মিশিয়ে নিব। যেহেতু আমি এখানে আটা নিয়েছি, ময়দা না, সেহেতু কিন্তু তেলটা আটার সঙ্গে ভালোভাবে হাতের সাহায্যে মেশাতে হবে, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। এখানে কতটুকু পরিমাণ তেল দিব সেটা কিন্তু বুঝে নিতে হবে। অল্প অল্প করে তেল অ্যাড করতে হবে আর হাতের মধ্যে একটু প্রেসার দিয়ে দেখতে হবে। যদি দলা পেকে যায়, আবার হাত দিয়ে ভাঙলে যদি গুঁড়ো হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে ডো তৈরির জন্য এটা একদম রেডি। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। এখানে একদম রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করেছি, এখানে কিন্তু গরম পানি অ্যাড করা যাবে না। তো একদম নর্মাল পানি যেটা রুমে ছিল সেটা আমি অল্প অল্প করে অ্যাড করে একটি অমসৃণ, তুলনামূলকভাবে শক্ত ডো তৈরি করে নিব। বেশি নরম ডো তৈরি করা যাবে না। দেখতেই পাচ্ছেন যে ডোটা আমার কিভাবে একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি ভেজা টাওয়ালের সাহায্যে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। হাতে যদি একদমই সময় না থাকে, তাহলে 15 মিনিট রেস্টে রাখলেই হবে। এখন আমি তৈরি করে নিব পুর। তার জন্য আমার লাগবে এখানে ডাবলি বা চটপটির যে বুটটা থাকে সেটা। ডাবলি কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কেমন হাতে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে সারা রাত ভিজিয়ে রাখার কারণে। আর এখানে লাগবে আমার আলু, আমি কিউব করে কেটে নিয়েছি 2টা ছোট সাইজের আলু। আর লাগছে লবণ, জিরা বাটা, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর একটি পেঁয়াজ। এখন আমি ডাবলি আর আলুগুলোকে সিদ্ধ করে নিব। আমি ডাবলিটা একটু আগে দিয়েছিলাম 5 মিনিট, তারপর 5 মিনিট পর সেম পাতিলের মধ্যে আলুটা দিয়ে 80% সিদ্ধ করে নিব। যেহেতু আমি মশলাগুলোর মধ্যে একটু কষিয়ে নিব, সেহেতু আমি 100% সিদ্ধ করব না, 80% সিদ্ধ করলেই কিন্তু আমার ওকে। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে পুর তৈরি করে নেওয়ার জন্য 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি তেলটা একটু কমই অ্যাড করেছি, যেহেতু আমি সিঙ্গারাটা অনেক তেলের মধ্যে ভেজে নিব। আর পুরে কিন্তু সিঙ্গারার পরে বেশি তেল ভালো লাগে না। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। সবগুলো মশলা আমি পুড়ে যাওয়ার আগেই কিন্তু একটু পানি অ্যাড করে দিয়ে কষিয়ে নিব। মশলাটা পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে, পুরটাই নষ্ট হয়ে যাবে। এজন্য আমি একটু পানি দিয়ে কষিয়ে তেল উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, তারপর সিদ্ধ করে নেওয়া ডাবলি আর আলুটা অ্যাড করে দিলাম। এটা এখন মশলার সঙ্গে ভালোভাবে কষাতে হবে। আরেকটা মশলা এখানে অ্যাড করব, সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নের ফ্লেভারটা যদি অনেকের কাছে ভালো না লাগে, স্কিপ করতে পারেন, বাট পার্সোনালি আমার কাছে মনে হয় সিঙ্গারাতে পাঁচফোড়নটা দিলে অনেক বেশি মজা লাগে খেতে। আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিচ্ছি 4-5 মিনিট 4-5 মিনিটের মতো। এখানে পানিটা একদম টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা একদম আমার টেনে গিয়েছে, পুরটা একদম রেডি। এখন আমি যে ডোটা তৈরি করেছিলাম, রেস্টে রেখেছিলাম, সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে রুটি তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু রুটিটা একটু লম্বা শেপে তৈরি করে নিতে হবে।
আর দেখতেই পারছেন রুটির পুরুত্বটা কেমন হয়েছে। নর্মাল যে রুটি খাই আমরা তার থেকে একটু পুরু হবে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। আর ভাজটা কিন্তু দেখে নিতে হবে। আজ আমি 3টা ভাজ দেখাবো। সিঙ্গারার মেনলি এই 3টা ভাজই হয়। আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই আপনারা তৈরি করবেন। প্রথমে দেখতেই পারছেন এই ভাজটা কিন্তু একটু খেয়াল করে দেখে নিতে হবে। এখানে বলে আসলে বোঝানোর কিছু নাই, খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন ভাজটা আমি কিভাবে দিয়েছি। আর এখানে কিন্তু পুরটা আমার একটু চেপে চেপে দিতে হবে, না হলে কিন্তু সিঙ্গারার মধ্যে ফ্লাফি একটা ভাব থাকে। তারপর এক পাশ টেনে আরেক পাশের সঙ্গে আমি সিল করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সিল করে দিয়েছি। এটা হলো আমার প্রথম ভাজটা। তারপর আমি সেকেন্ড বার আবার দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে কোনটা তৈরি করে নিব। আর পানি দিয়ে এভাবে কিন্তু সিল করে নিতে হবে। পানি না করলে কিন্তু তেলের মধ্যে সিঙ্গারা দেওয়ার সময় ভেঙে যেতে পারে বা খুলে যেতে পারে ভাজটা। পুরটা সেম প্রসেসে আমি একটু চেপে চেপে দিয়ে নিব। তারপর ভাজটা দেখেন কিভাবে করছি। এভাবে কিন্তু এক পাশ টেনে আরেক পাশের সঙ্গে মিশিয়ে দিয়ে, যদিও অনেকটা জটিল মনে হয় এ পর্যায়ে রেখে দিতে পারেন, ভালো করে সিল করে ভেজে নেওয়া যাবে। বাট আমার কাছে মনে হয় যে সিঙ্গারার ভাজটা যেমন তেমনই করা উচিত। যারা একদমই পারে না তাদের জন্য ওই পর্যায়ে রাখলেই হবে। কিন্তু আমি সেম আগের প্রসেসেই এটাকে ভাজ করে নিলাম। ওকে, আমার সেকেন্ড সিঙ্গারার ভাজ রেডি। এখন আমি সর্বশেষ এবং 3 নম্বর দেখাবো। পার্সোনালি আমার পছন্দ যেভাবে, আর দোকানেও কিন্তু সেম এভাবেই সাধারণত ভাজটা দিয়ে থাকে। তার জন্য কোনটা আমি আগের প্রসেসেই সিল করে নিলাম, কোনটা তৈরি করে আমি পুরটা একটু চেপে চেপে ভেতরে ভালোভাবে অ্যাড করে নিব। এখন আমি নর্মাল পানিটা দিয়ে চারিপাশে একটু সিল করে দেওয়ার জন্য পানিটা অ্যাড করে নিচ্ছি। ভাজটা একটু খেয়াল করবেন কিভাবে দিচ্ছি। ঠিক এই যে এভাবে দিয়ে আমি সিল করে নিব ভালোভাবে। এটা কিন্তু আমার কাছে একদম সহজ মনে হয়, পারফেক্ট। আর মানে ভাজটা কিন্তু একদম সিঙ্গারার যেটা দোকানের মতো সেরকমই লাগে। সাধারণত দোকানে এভাবেই করে থাকে। ওকে, তো আমি সবগুলো সিঙ্গারা ভাজ করে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় আমি একটু তুলনামূলকভাবে বেশি তেল অ্যাড করেছি, কারণ সিঙ্গারা একটু ডুবো তেলে ভেজে নিতে হয়। আর চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে। একে একে আমি সবগুলো সিঙ্গারা দিয়ে দিচ্ছি। এই ভুলটা একদমই করা যাবে না যে চুলার আঁচটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। সবগুলো সিঙ্গারা আমি অ্যাড করে দিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু সেট করে দিয়েছি। এখন চুলার আঁচটা আমার মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। রেখে আমি সবগুলো সিঙ্গারা একটু ধৈর্য সহকারে ভেজে নিব। সিঙ্গারা ভাজতে গেলে অবশ্যই একটু ধৈর্য ধরে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, ক্রিস্পি একটা ভাব আসবে না। টোটাল আমার সময় লেগেছিল 7-8 মিনিটের মতো। এখানে একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। একটি সোনালি টাইপ একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছিলাম। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি তেল ঝরিয়ে সিঙ্গারাগুলো উঠিয়ে নিচ্ছি। 1 কাপ আটায় যেহেতু আমার 20টার মতো সিঙ্গারা হয়েছে, তাই আমার এক ব্যাচে কাভার হয়নি, এজন্য আমি দ্বিতীয় ব্যাচে সিঙ্গারাগুলো ভেজে নিব। আর এখানে আমার সাধারণত বাজারে যে 10 টাকা দাম দিয়ে কিনে খাই যে সাইজটা, ওরকম সাইজের হয়েছে। আপনি চাইলে ছোট কিংবা বড় সাইজের করে নিতে পারেন সেম প্রসেসেই। এখন প্রশ্ন আসতে পারে যে আটা দিয়ে বানিয়েছি তাই স্বাদ কম হবে কিনা। না, একদমই না। একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা কিন্তু বাজারের থেকেও আরও অনেক মজা, অসম্ভব স্বাদ লাগবে সিঙ্গারাটা খেতে। সবগুলো সিঙ্গারা কিন্তু আমার রেডি। সাউন্ডটা একটু শুনেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে সিঙ্গারাগুলো। সকালের নাস্তা, বিকালের নাস্তা বা রমজান মাসে কিন্তু ইফতারের আইটেম হিসাবেও রাখতে পারেন আপনি এই স্পেশাল সিক্রেট আটা দিয়ে তৈরি সিঙ্গারাটা। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাসায় বানালে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।